এখন এই মুহূর্তে দরকার হামসাফারকে আর কালুকে। ওরা দুজনেই তো সকাল থেকে আসেনি এখানে। ওরা না আসা পর্যন্ত তো কিছু করার নাই, তুই তো একাও ধরে আনতে পারবি না। ফুটু যা রেগে আছে আপনার উপরে, যদি বুম চার্জ করে তখন কি হবে? তখন তো মরে যাবো আমি। তোর মতো বালমুকুচুদা মরে গেলেও কোনো অসুবিধা নাই। বোকাচুদা একটা কাজ করার ক্ষমতা নাই, খালি বসে বসে খেছি আর মাগি লাচি লাচি বেড়াইছি। কি করে আপনি বলছেন যে আপনার কাজ করছি না, খেছি আর মাগি লাচি লাচি বেড়াইছি? তা কই হে ধরে আনতে পারছো কই? 4-5 জনকে পাঠান সাথে, তবে তো ধরে আনতে পারবো। হ্যাঁ কপাইলে চুদা। ও জলে রে হিয়া জলে পিয়ার দরদে, প্রেম যে বুবা প্রেম যে কালা, তাই প্রেমে এত জ্বালা, এই জ্বালাই পড়ান কান্দে রে। গাড়ে খুব রস লেগেছে লাই। কেন বড় ভাই, কোনো অসুবিধা? হামসাফার কই? তাইলে এতক্ষণ কি শুনলেন বড় ভাই? কি শুনলাম মানে? কি হয়েছে কি? ওই তো প্রেম যে বুবা প্রেম যে কালা, তাই প্রেমে এত জ্বালা, এই জ্বালাই পড়ান কান্দে রে। কার পরান কাঁদবে? হামসাফারের পড়ান কাঁদছে, আবার কার কাঁদবে? কেন বে ওর আবার কি হইলো? ওই তো প্রিয়ঙ্কা নামে যে মেয়েটাকে ভালোবাসতো তার সাথে পিকআপ হয়ে গেছে। পিকআপ লয়, বেকআপ হয়ে গেছে। ওই হইলো আর কি। এই বলছি পেট কই দিয়েছে, এই বলছি বিকাপ হয়ে গেছে, কি হচ্ছে কি বে সবা? हमको कुछ भी मालूम नहीं है बड़ो भैया, जिन्होंने क्या है उसको भी मालूम है। বোকাচুদা আমি হিন্দি বুঝি লাইবে, বাংলা বলবে? যেই দুজন প্রেমের অতই সাগরে ডুব দিয়ে হাবুডুবু খেতে তারা দুজনই জানে, আমি কিছু জানি না বড় ভাই। ওর সাথে আমি দেখা করতে গেলাম, ও পুকুরের ধারে বসে মদ খেয়েছি আর ওই গানটাই গাইছে, এই জ্বালায় পরান কাঁদে রে, প্রেম যে বুবা প্রেম যে কালা। এইদিকে আমার চিন্তায় রাতের ঘুম হারাম হয়ে গেছে, আর এইদিকেও প্রেমলি ব্যস্ত হয়ে আছে নাকি? জি বড় ভাই, হামসাফার এখন প্রেমে পাগল হয়ে গেছে, দেখুন বসে বসে মদ খেয়েছে। ওকে এই বল, বড় ভাই ডাকছে। ঠিক আছে বড় ভাই, যাচ্ছি। এই ছোড়া তুই শুধু যাও আমার সাথে। যে তিনজনে এক জায়গায় হয়ে যাবো নাকি ফুটুকে ধরে আনতে? হ্যাঁ হে যাও। চবে যা বলবি বল, বে বলি না বড়া, মাথায় খুন চেপে যাবে। এই শালো দেখিয়ে বসে বসে খাওয়ানোই হচ্ছে, একটা কাজের কাজ কিচ্ছু করতে পারছি না। টক 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 টক। ওই আমার মন কান্দে প্রাণ কান্দে, কান্দে দুই নয়ন, যারে ভালোবাসলাম সে তো হইল না আপন, আমার হইল না আপন। ছল চাতুরি তার হৃদয়ে ছিল বড় বেশি, সে আমারে ভুই লাগিয়া করিল রে দোষী, ও সে করিল রে দোষী। জানতাম না রে ভালোবাসা, তুই যে এমন সর্বনাশা, ব্যর্থ হয়ে জীবন, যারে ভালোবাসলাম সে তো হইল না আপন। কলঙ্কিনী মনটা যে তার রাতের মতো কালো, জানলে তারে কোনো দিন বাঁচতাম না রে ভালো, তারে বাঁচতাম না রে ভালো। হায় রে নিঠুর ভালোবাসা, মিটলো না রে প্রেম পিপাসা, হে কেমন জীবন। ওই আমার মন কান্দে প্রাণ কান্দে, কান্দে দুই নয়ন, যারে ভালোবাসলাম সে তো হইল না আপন। দেখ ভাড়া দেখ, নিজের চোখে দেখ, আমি তোকে বললাম না যে ও প্রিয়ঙ্কাকেও ভালোবেসে খ্যাপা হয়ে গেছে। হ্যাঁ খ্যাপা হয়নি, তবে হয়ে যাবো এই 2-1 দিনের মধ্যে। হামসাফার, তুই তো প্রিয়ঙ্কাকে ভালোবেসেছিলি, ভালোবেসে তার সাথে সহবাস করে তার পেট করে তাকে ছেড়ে দিয়েছিস, তাহলে আবার কেন তার জন্য তুই কাঁদছিস? কি ব্যাপার? জানি না রে ভাই, জানি না, তবে এইটুকু মনের ভিতরে বুঝতে পারছি যে প্রিয়ঙ্কাকে ছাড়া এই জীবনের কোনো মূল্যই নাই। আমার মন বলছে ও শালাকে ওষুধ করেছে। ওষুধ কেন করবি বে, এমনি আমি ওকে ভালোবেসেছি, শালা হারামি খালি উল্টো বুঝে গান মারাইছি, জ্বালাইছি। হ্যাঁ বেটা, তুই তো প্রিয়ঙ্কার জন্য এত পাগল ছিলি না, এত পাগল হলি কি করে? জানি না রে ভাই, তবে প্রিয়ঙ্কার মনের ভিতরে যে হোক বিষ ঢেলে দিস আমার লেগে। তাই নাকি? প্রিয়ঙ্কা তাহলে সেদিনকার আমার সব কথা বিশ্বাস করেছে। কি বলছো তুমি এইসব? এই যে আমি একদমই বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস করো আর না করো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যা সত্যি তোমাকে তাই বললাম। সত্যি হামসাফার আমাকে ভালোবাসে না, আমার জয়বন নিয়ে খেলা করেছে ও। সত্যি করি, ও তোমার উপজয়বনের সাথে খেলা করেছে ও। ভালোই হইলো বড়া, সব রাস্তা ক্লিয়ার হয়ে গেল। তুই বল আবার কি চিন্তা করছিস, ওকে একটু সান্ত্বনা দে নাকি? আমি আর কি সান্ত্বনা দেবো? বিরহ বিচ্ছেদ মানুষের অন্তরকে পুড়িয়ে জ্বালিয়ে আঙ্গার করে দেয়। তাই এরকম হইলো কি করে হঠাৎ করে? জানতে চাস এরকম হঠাৎ কি করে হইলো? হ্যাঁ বল, কি করে হলো শুনি। তবে শোন, আমি প্রিয়ঙ্কার বাড়ি গিয়েছিলাম, তারপরে যেটা হলো। প্রিয়ঙ্কা, ও প্রিয়ঙ্কা। কই গো আমার সোনা ডার্লিং? কি? আমি তোমার হামসাফার প্রিয়ঙ্কা। কেন এসেছো এখানে? কি কারণে এসেছো এখানে? কোন অধিকার এসেছো এখানে? কিসের জন্য এসেছো এখানে? বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, ছোট লোক জানোয়ার অমানুষ। তোমার মুখ দেখতে আমার ঘৃণা করে, চলে যাও আমার বাড়ি থেকে।
কি বলছো প্রিয়ঙ্কা এসব তুমি? কি হয়েছে কি তোমার? আমার যাই হোক না কেন তোর শোনার কোনো অধিকার নাই, চলে যা তুই এখান থেকে। আমি তোকে ঘৃণা করি তোর মতো ছেলেকে। আমি জানতে পারি প্রিয়ঙ্কা কেন তুই ঘৃণা করিস আমাকে? আমি তোকে বলছি ও তোকে কেন ঘৃণা করে। জানিস আজ কেন তোকে প্রিয়ঙ্কা ঘৃণা করে? আজকে কেন তোকে একটা কুত্তার মতো ভাবে, জানতে চাস? জানতে তো অবশ্যই চাই শ্বশুর আব্বা জান, তার সাথে এটাও জানতে চাই কেন ও আমাকে ঘৃণা করে। খবরদার ছোট লোকের বাচ্চা, তোর ওই অপবিত্র নাপাক মুখে আমাকে শ্বশুর আব্বা বলে ডাকবি না। কি বলছো আব্বা তুমি এইসব? একটা গরিব অসহায় মেয়ের মূল্যে এইভাবে ছিনিমিনি খেলতে তোর বিবেকে একটু আটকাইলো না? কেন তুই তিনটে বছর প্রিয়ঙ্কার সাথে ভালোবাসার অভিনয় করে তার শরীর থেকে নিয়ে তুই ছিনিমিনি খেললি? কোন পাপের সাজা দিলি তুই আমার মেয়েকে, জানোয়ারের বাচ্চা? আব্বা আমি ওকে বিয়ে করতে চেয়েছিলাম তো। চুপ, খানকির ছেলে, সুরের বাচ্চা। তোকে বারণ করলাম না তুই আমাকে আব্বা বলে ডাকবি না? তুই যে আমার মেয়ের এত বড় একটা সর্বনাশ করে তার পেটে 3 মাসের সন্তান করে দিলি, তারপরে তুই তাকে বিয়ে করলি না কেন বে? এই শালা, কেন কুত্তার বাচ্চা জানোয়ারের সাথে তুমি এরকম মুখ লাগছো? যেতে দাও ওকে, এই চলে যা তুমি এখান থেকে। ভালোবেসে এইভাবে শুধু নারীদের সর্বনাশ করতেই শিখেছিস, তাদেরকে সম্মান করতে শিখিসনি। বাবা রাস্তার কুকুর কোনোদিনও মানুষ হয় না, কুকুর কুকুরই থাকে। বেরিয়ে যা সুরের বাচ্চা আমার বাড়ি থেকে, আর কখনো কোনোদিনও এই বাড়িতে আসবি না তুই। আমার অপরাধটা আমি জানতে পারি না আব্বা? মারবো খানকি ছেলেকে বদাম করে আব্বা বললি পারে? আমি যে তোর আব্বা হব রে খানকি ছেলে, সেই কাজ কি তুই করেছিস? সেটাই তো জানতে চাইছি গো আব্বা, আমার অপরাধটা কি? আবার আব্বা বলছে, কথাটা গিলি নেবে? তোর মুখ থেকে আমি আব্বা ডাক শুনতে চাই না বে। কি ব্যাপার কিছুই তো বুঝতে পারছি না, এরকম করছি কেন ওরা? কি চিন্তা করছিস? বেরিয়ে যা আমার বাড়ি থেকে। বেরিয়ে যাওয়ার আগে তোমার মেয়ের কাছ থেকে একটা কথা শুনে যেতে চাই আমি। প্রিয়ঙ্কা কি হয়েছে তুমি আমাকে সত্যি করে বলো, না হলে আমি কিন্তু মরার পরেও শান্তি পাবো না। তোর মতো সুরের বাচ্চা জানোয়ার কিভাবে মানুষের কাছ থেকে শান্তি খুঁজলি, তারপর তাকে দূরে সরিয়ে ফেলে দিতে হয়, সেই লাইন তো তোর খুব ভালোভাবে জানা আছে ভাই। আবার কিসের শান্তি চাচ্ছিস তুই? আব্বা তুমি চুপ করে থাকো না। আবার আব্বা, এই শালা মার খাবে দেখ আমার কাছে। কি হয়েছে কি প্রিয়ঙ্কা, বলবে তো নাকি? আমি জানি না, তুমি চলে যাও এখান থেকে। তাহলে বলবে না তাই তো? সুখ সমুদে তাহলে তোমরা আমাকে অপমান করছো। সুপ সমুদে অপমান করছি? এই খানকি ছেলে, এই সুরে বাচ্চা, তবে শুন রে জানোয়ারের বাচ্চা ছোট লোক, তবে শুন, আমার মেয়ের সাথে ভালোবাসার নাটক করে তার সহজ সরল মনের সাথে তুই খেলেছিস, তার সাথে সহবাস করে 3 মাসে তার গর্ভের সন্তান এনে দিয়েছিস। তারপরে কি হয়েছে শোন। বাবা আমা বাবা বাবা কি হয়েছে রে মা তোর? বাবা পেটে কি যন্ত্রণা করছে বাবা? সে কি রে মা, তোর পেটে কি করে যন্ত্রণা হলো? ছোট ডাক্তারের কাছে যাবো। লাগছে বাবা। বাবা উঠ মা, উঠ ওখান থেকে উঠ। বাবা চো মা, চো চো চো, তোকে হসপিটালে যাবো, চো। বাবা চুপ কর মা, চুপ কর, চুপ কর। কি যন্ত্রণা করছে বাবা? ওইদিকে মুখ করো, ওইদিকে ঘোরো একবার। 6 মাসের টিটেনাস ইনজেকশন দিয়ে দিচ্ছি, তবে একটা ছবি করে নেবেন বুঝলেন? পেটের ছবি করতে হবে ডাক্তার বাবু? হ্যাঁ পেটের তো একটা ছবি করতেই হবে এখন, তার কারণ বাচ্চাটা কিরকম আছে না আছে সেটা একবার দেখতে হবে না? বাচ্চা? কিসের বাচ্চা? সে কি আপনি জানেন না? কি? আপনার মেয়ে তো প্রেগনেন্ট। এই কি কথাবার্তা ডাক্তার তোমার? এখনো আমার মেয়ের বিয়েই হয়নি, এখনো আমার মেয়ের বিয়ে হইল না আর আপনি বলছেন প্রেগনেন্ট? আপনি কি ডাক্তার না কম্পাউন্ডার? আমি ডাক্তারই, এমবিবিএস ডাক্তার। কি রে মা ঝুমা, এসব ডাক্তার কি বলছে? বাবা ডাক্তার যা বলছে ঠিকই বলছে। এসব কি বলছিস কি তুই? কে এসব করলো তোর? হামসাফারকে আমি ভালোবাসতাম বাবা, হামসাফার করেছে সব এইসব। ছি 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 ছি, কি কাজ করছিস রে তুই? এই হামসাফারটা কে, আপনার জামাই নাকি? জমাই লয় রে বালমুকু ডাক্তার, জমাই কেন হবে? জমাই হলে এরকম আমি দুঃখ পেতাম নাকি? তাহলে কে কাজ করলো? ওকেই জিজ্ঞেস করো। কে এইসব নোংরা কাজ করলো কে তোমার সাথে? একজনকে আমি ভালোবাসতাম সেই করেছে এরকম। তো সে তোমাকে বিয়ে করলো না কেন? ও আমার সাথে বেইমানি আর বিশ্বাসঘাতকতা করেছে, ও আমাকে বিয়ে করবে না বলে দিয়েছে। তাহলে এখন কি করবে? বাচ্চাটা যে পেটে এসেছে বাচ্চাটাকে কি নষ্ট করে দেবে? এছাড়া আমার কোনো উপায় নেই। তোর মা মরে যাওয়ার পর থেকে তোকে আমি ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করলাম, তোকে আমি নিজে না খাইয়ে তোকে খাওয়ালাম, আমি না নিজে ঘুম পাড়িয়ে তোকে ঘুম পাড়ালাম, সেই ভালোবাসার এই প্রতিদান দিলি তুই? আমি বুঝতে পারিনি গো বাবা, ও আমার সাথে এইভাবে বেইমানি করবে। এখন কি করবি? এখন তো তোর মারা ছাড়া আর কোনো রাস্তা নাই, এখন আর তোকে কেউ বিয়ে করবে বল? আর আমি বা এই সমাজের লোকের কাছে কি করে মুখ দেখাবো বল? তুই যে এরকম নোংরা কাজ করে ফেললি, আমার মান সম্মান হারিয়ে দিলি। কাকা বাবু উত্তেজিত হবেন না, আমি একটা কথা বলবো। তুমি আর কি বলবা ডাক্তার, ও তো যা করার করেই দিয়েছে। মেয়েদের এই সরল মনে সরলতার সুযোগ সব পুরুষ মানুষই নেয়, তাই বলে আপনার নিজের মেয়েকে আপনি মেরে দিবেন? এই ভুলটা কখনোই করেন না কাকা বাবু, ঠিক আছে? আমার কাছে ওষুধ রয়েছে বাচ্চা নষ্ট করার, এই ওষুধ খেলে ওর বাচ্চাটা অটোমেটিক্যালি নষ্ট হয়ে যাবে। যে কলঙ্কের দাগ ওর মাথায় লেগে গেল, সেটা কি আর উঠবে কখনো? সেটা তো আর উঠবে না, কিন্তু আপনার মেয়েকে তো বেঁচে থাকতে হবে বলেন। ছি 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 ছি, একবারও চিন্তা ভাবনা করলি না রে তুই? ওসব চিন্তা ভাবনা করে কোনো লাভ হবে না, আমি ওষুধ দিচ্ছি, ওষুধটা বাড়ি নিয়ে গিয়ে খাওয়াবেন, 4 দিন খাওয়াইলেই বাচ্চাটা অটোমেটিক নষ্ট হয়ে যাবে। এই না ওষুধটা ধরো, এই ওষুধটা 3 দিন খাবে, রাত্রে খাওয়ার পর 1 মুঠি করে খাবে।
ঠিক আছে ডাক্তার বাবু। আর একটা কথা শোনো, বয়স হয়েছে, এরকম ভুল কাজ আর করো না, ঠিক আছে? ছেলে মেয়েরা যদি কখনো অন্যায় করে তো বাবা মার যে কি কষ্ট হয়, যতদিন না তুমি বাবা মা না হবে ততদিন তুমি বুঝবে না। তুমি যে এত বড় একটা অন্যায় করেছো, এতে যে তোমার বাবার কি কষ্ট হচ্ছে সেটা তোমার বাবাই জানে। তুমি ওকে একবার বলে দাও ডাক্তার, যেন ওই ছেলেটার নামও বেঁচে থাকতে কোনোদিন ওর মুখে আর না লিয়ানে। ও নাম আমি কোনোদিনও মুখে আনবো না বাবা। ওকে 7 জন্মের মতো আমি এই মন থেকে ওকে ঘৃণা করলাম। আর আপনাকেও বলছি একটা কথা, কি বলো? দেখে শুনে এবার আপনি আপনার মেয়েটার গোপনে বিয়ে দিয়ে দেন। হ্যাঁ, সে তো গোপনে বিয়ে দিতেই হবে, ও যা কাজ করেছে। আর এই কথাটা বারবার আপনার মেয়ের সামনে আর বলেন না, ও তো অন্যায় করেছে, ও তো স্বীকার করছে, আপনি আর বারবার বলছেন কেন? আমি আর কখনো কোনোদিন অন্যায় করব না বাবা। ওই খানকি ছেলে সুইরে বাচ্চাকে একবার জন্মান্তরের মতো মন থেকে মুছে দে। দিয়েছি আব্বা, মুছে দিয়েছি। আর গালাগালি করে না, ও যা কষ্ট পেয়েছে ও এমনিতেই ওকে মন থেকে ঘৃণা করে। বুঝতে পেরেছিস তো তুই আমার মেয়ের জীবনটাকে নিয়ে কিভাবে ছিনিমিনি খেলেছিস? বেরিয়ে যা সুরের বাচ্চা, তুই এখান থেকে, তোর মুখ দেখতে চাই না আমি। বেরিয়ে যা তুই। চলে যা তুই আমার বাড়ি থেকে। যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে যেতে চাই প্রিয়ঙ্কা, আমি আজও তোমাকে ভালোবাসি। বেরু খানকি ছেলে সুইরে বাচ্চা, তুই ভালোবাসা মানে তো লাগানো বে। এই কুত্তার বাচ্চা, চলে যা না তুই। কেন এরকম করছিস কেন? বেরিয়ে যা অমানুষের বাচ্চা আমার বাড়ি থেকে। এবার তোরাই বল, প্রিয়ঙ্কা আর প্রিয়ঙ্কার বাবা আমাকে এইভাবে অপমান করে তার কি ভুল করলো না? বল ভুল করেনি বাড়া, ঠিকই করেছে। তুমি তার মেয়ের প্যাট করে দেবা, আদি তাকে বিয়ে করবা না, তা তোমাকে চুমু খাবে নাকি? অপমান করবে না তা? বাদ দে তোমার ওইসব কথা। সে ভালো না ভালো তাকে জোর করে বাসা যাবে নাকি? এবার আমি কি করবো রে বাড়া? মরা ছাড়া তোমার কোনো রাস্তা নাই। তোর মতো ছেলে মরে যায় ভালো বে, তুই বেঁচে থেকেই বাকি করবি কি বড়া? তুই শালা হারামিকে কেমন একটা আমার সন্দেহ হয়েছে, তুই আর ভিতরে আবার কোনো ঘোর প্যাচ লাগাইসনি তো? দেখ রে কথাবার্তা দেখ। বে হামসাফা, তোমার ঘর পাকা মারাছি নাকি? অর্ধ দিচ্ছিস কেন তুই আবার? হ্যাঁ বে, তুই কি ভেবেছিস কি বে আমাকে? তোর ওই একটু মালটাকে আমি লুবো তাই ভেবেছিস নাকি তুই? তুই তো সেদিন আমাকে বললি তুই যদি ভালো না বাসিস, তুই যদি বিয়ে না করিস, তাহলে আমি প্রিয়ঙ্কাকে বিয়ে করবো। আমাকে মনে হয় খেপা কুকুরে কামড়িয়েছে লাই। তুমি তার সাথে ভালোবাসার নাটক করে তার কাছে শুবা বস বা সবই করবা, আমি বিয়ে করবো নাকি? আমি চুদ না নাকি? তাহলে এখন আমি কি করবো রে বাড়া? এখন আমার সাথে চো বাড়া, এমএলএ সাহেব ডেকেছে, ফুটুকে ধরে আনতে যাবো। তোরা যা, আমার মন মেজাজ ভালো নাই, আমি যাবো না। গাড়ে বেরিয়ে দেবো চাটাম করে। এমএলএ বিকাশ দত্তকে চিনিস তো? 4 মাস 14 দিনে ইনজেকশন ছাড়াই ডেলিভারি করে দেয় এমএলএ বিকাশ দত্ত। বেশি পয়তারা না করে সোজা ওর দিয়ে হাট। এ তো বড় মহা যন্ত্রণায় পড়লাম রে আমি। এই তো সবে শুরু, বুঝবা গুরু বেলা হইলে। দেখুন আমাকে কোথায় যেতে হবে? কোথায়? আমাদের সাথে চো। কই চো? হ্যাঁ চো। বুঝলি হামসাপার, ফুটু শালাকে ধরতে পারলে না আবল তাবল মার দেবো। আবল তাবল কি, ও শালার পেয়ার তলায় খালি গুঁতো মারবো দেখবি আমি। বাল মুকুচুদা অসম্ভব বেরিয়ে টিচার বারবার তো কমিয়ে দিতে হবে। এই সময় গিয়ে আমি একবার প্রিয়ঙ্কার সাথে গোপনে দেখা করে আসি। ওরা বাড়া ততক্ষণ চাক, এই সুযোগ কাটা ঘায়ে মলমটা লাগিয়ে দিয়ে আসি। মাথার উপরে বিষ উঠে গেছে আমার। মাং মারানির ভাই ফটকে, তোকে যদি পাই তোকে আচার বানিয়ে ছাড়বো। এখন ওকে বাড়িতে গেলেই পাবো তো কালো? কি বে, ও এখন থাকবে তো বাড়িতে? কি বে, কিছু বলছিস না কেন? আরে শালা কোথায় গেল বে সে আবার? কোথায় গেল বল দেখিনি সে? কই রে বাড়া, দেখতেও তো পেছি না, কোথায় গেল? কোথায় সে শালো? গুদমানি ভাই বিশাল বৈদ্য ছেলে, গেলই বা কোথায়? ও পেছি পেছি তো আসছিল। হ্যাঁ তা গেল কোথা? এখন তাহলে কি করবি বল? সেইটাই তোর মানে কি করবো তাইলে? এখন আমরা দুজনাতেই চল, ডিএমএলএ সাহেবকে বলবো ও আমাদের সাথে যায়নি কো। বলছে বুম ফুম আছে বলছে। বালের ওই বুমকে হামসাফার ভয় করে না, লাল চায়ে বুমটাকে ভিজিয়ে খেয়ে দেবো চো। তাই নাকি? হ্যাঁ তা আবার কি, চো আমরা দুজনে যাবো চো। ঠিক আছে চো। বুধমানি ভাই তাহলে কত বড় বেইমান ছেলে দেখেছিস, একটা কাজে গেছি তাও পালিয়ে গেছে। পালিয়ে যাবে কোথাও? ওকে তো আবার এমএলএ সাহেবের কাছে আসতে হবে তো নাকি? প্রিয়ঙ্কা, ও প্রিয়ঙ্কা। কে গো? আমি কেলু। প্রিয়ঙ্কা কেলু, তুমি এখানে? বলো কি বলবে? বলছি হামসাফার আমাদের সাথে গল্প করছে, বলছে প্রিয়ঙ্কার ব্যাট করে দিয়েছি, ওকে আর লোবো না, ওকে ছেড়ে দিয়েছি, হ্যাঁ তেন এইসব বলছিল। ওকে আমি মন থেকে ঘৃণা করে দিয়েছি। ভালোই হলো, ভগবান যা করে ভালোই করে। প্রিয়ঙ্কা তুমি কি ওই কথাটাই বলতে এসেছো নাকি? ওটা তো বলতে এসেছি, তার সাথে আমার কথা আমি বলতে এসেছি। কি কথা? কিছু মনে করবে না তো তুমি? কি বলো? তুমি আমাকে খারাপ ভাববে না তো? না না, বলো কি বলবে? বলছি হামসাফার তো তোমার জীবন থেকে চলেই গিয়েছে, তুমি তো এখন ফাঁকা, সেই জন্যই বলছিলাম। কি বলবে বলো? আমি তোমাকে। কি হলো, থেমে গেলে কেন? ভয় লাগছে। কি বলবে বলো? আমি তোমাকে। আমার লজ্জা লাগছে। আমি বলছি তো কেলু, কি হয়েছে বলো? আমি তোমাকে ভালোবাসি।